টেন্ডা ও 3 মূলত এটা একটা আউটডোর রাউটার। তো এটার মধ্যে লেখা আছে 5 কিলোমিটার রেঞ্জ। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই টেন্ডা ও 3 রাউটারটাকে আনবক্স করে দেখবো এবং দেখবো এটার সাথে কি কি পাওয়া যাচ্ছে এবং রাউটারটা কেমন সে নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে। তো এই পার্টে শুধুমাত্র আমরা দেখবো রাউটারটা আনবক্স করে এবং এর সাথে কি। এর পরবর্তীতে আমরা আরও ভিডিও তৈরি করব যেগুলোর মাধ্যমে এই রাউটারটা সেট আপ এবং রেঞ্জ নিয়ে আরও অনেক বিস্তারিত ভিডিও আছে। তো দেখা যাক এই রাউটারটা। তখন আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটার বক্সটা মোটামুটি সাইজে একটু বড়। এখানে অনেক কিছু বিস্তারিত লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটা অনেকটি মোডে ইউজ করা যায়, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, অথবা একদম ডিরেক্ট রাউটার হিসাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই বক্সটা। তখন আমরা এটাকে আনবক্স করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন রাউটারটা। তো ঝটপট এটাকে খুলে ফেলি এখন। যদিও আমি আরেকবার খুলে আনবক্স করে ফেলছি, তারপর এখন আপনাদেরকে দেখাচ্ছি। তখন খোলার সাথে সাথেই দেখতে পারবেন আপনারা বড় সড়ো একটা ডিভাইসটা দেখে অবশ্যই ভালো লাগবে, কারণ আমি যখন প্রথম আনবক্স করেছি আমার ডিভাইসটা দেখে অনেক ভালো লাগছে। তো দেখেন বড় সড়ো একটা ডিভাইস, আর সাথে পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার 220 ভোল্ট টু 12 ভোল্ট, আর সাথে থাকছে একটা ল্যান কেবলটা বেশি একটা বড় না, মোটামুটি। আর এটা দেখতে পাচ্ছেন পিওই অ্যাডাপ্টার, আর সাথে আছে কিছু স্ক্রু এটাকে ফিটিং করার জন্য। আর পেয়ে যাচ্ছেন দুইটা লক, যার মাধ্যমে মূলত ডিভাইসটাকে আপনারা কোনো খুঁটির সাথে অথবা বাসার সাথে হ্যাং করে রাখবেন। তো এই ছিল ডিভাইসটা। এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, এটা খুব বড় সড়ো, অনেকটা বড়। জানি না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারতেছি কিনা, তো আমি এখন খুলে দেখাচ্ছি। মোটামুটি ভাবে বলা যায় একটা গ্রাফ পেপার যত বড়, এর থেকেও বড় একটা ইউজার ম্যানুয়াল। এই দেখেন, খুলে আপনাদেরকে দেখাচ্ছি, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। এখানে এই ডিভাইসের বিস্তারিত সব কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। মনে হয় না 1 ঘন্টার নিচে পড়ে শেষ করতে পারবেন। ওকে, এটাকে রেখে দিলাম আমরা বাজ করে সাইডে। তো এই ছিল ডিভাইসটা মোটামুটি 1 হাতের মতো বড় আছে। এই জায়গাটা মূলত কোনো খুঁটির সাথে অথবা বাঁশের সাথে লাগাতে হবে। এই ডিভাইসটা মোটামুটি একটা ভালো উচ্চতার মধ্যে সেট করলে ভালো একটা রেঞ্জ পাওয়া যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি এটাকে কেমনে সেট করতে হয়। আমার হাত কিন্তু বাস না, তারপর আপনাদের দেখালাম। তো এই সাইডটা খোলার পর আপনারা দেখতে পারবেন এখানে দুইটা পোর্ট আছে, একটা ওয়ান পোর্ট, একটা ল্যান পোর্ট। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা মূলত রিসেট বাটন, আর রিসেট বাটনের সাথে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা মূলত গ্রাউন্ড, অথবা সহজ ভাষায় বলতে গেলে এটা আর্থিং এর লাইন। যদি বজ্রপাত হয় তাহলে এই লিক কানেকশনটা যদি দেওয়া থাকে তাহলে আশা করা যায় ডিভাইসে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো বড় সড়ো একটা ডিভাইস হাতে নিয়ে খুব ভালো লাগছে। এখানে 4টা এলইডি আছে ডিভাইসের মধ্যে, যেগুলোর মাধ্যমে মূলত সিগন্যাল দেখার কাজে ব্যবহার করা হয়। যদিও ডিভাইসটা অনেক উচ্চতার মধ্যে থাকবে, জানি না নিচ থেকে এলইডি গুলো দেখা যাবে কিনা, তারপরও। তো এই ছিল ডিভাইসটা। এর পরের ভিডিওতে আমরা দেখব ডিভাইসটা কিভাবে সেট আপ করা হয় এবং কিভাবে এটাকে ইনস্টল করতে হয় এই সংক্রান্ত ভিডিও দেখব, এবং রেঞ্জ নিয়েও ভিডিওটা আমরা অবশ্যই আপলোড করব, যেটা কতটুকু রেঞ্জ দিচ্ছে।
তখন আবার আমি করে ফেলি বক্সিং। এতক্ষণ দেখলেন আনবক্সিং, এখন দেখবেন বক্সিং। তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তখন আমরা এটাকে আবার সুন্দর করে প্যাক করে ফেলছি। এই ছিল প্যাকটা, এখন প্যাকের ভিতর সুন্দর করে ভরে ফেলছি। আবারও বলছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত।